সর্বোচ্চ 20 মিনিট। এইটুকু কষ্ট করার কোনো ব্যাপারই না যদি তেল থাকে। আর এটা তো আন্তর্জাতিক সমস্যা, এটা তো আর বাংলাদেশের কারো সমস্যা না, পেট্রোল পাম্পের সমস্যা না, সরকারের সমস্যা না, আন্তর্জাতিক সমস্যাটা আমাদের ফিল করতে হবে স্বাভাবিকভাবে। এটা মেনে নিতে হবে, যতটুকু পাই আলহামদুলিল্লাহ বাস। এটা কারণ আতঙ্ক মানুষের মধ্যে, এটা আর অন্য কিছু না। এটা কোনো সমস্যা না, আমরা তো প্রথম থেকে তেল পাচ্ছি। এমন না যে তেল বন্ধ করেছে না, হয় দু একটা হইতে পারে, দু একটা পাম্পের মধ্যে তেল দিচ্ছে না, ওরা জানে কেন দিচ্ছে না, হয়তো বা পাচ্ছে না, এরকম হইতে পারে। কিন্তু আমি তো প্রতিদিনই 200 টাকার তেল ভরতে পারতেছি, 200 টাকা 240 টাকা তেল ভরতে পারছি, সমস্যা নেই। এটা ওই যে মানুষের আতঙ্ক, সবাই এসে পড়তেছে, আবার কেউ স্ট্রোক করতেছে বাসায় নিয়ে, যে আগামীতে সমস্যা হয় কিনা সেই জন্য। হ্যাঁ, পাম্পের থেকে পাইপ দিয়ে নিচ্ছে, ওই যে ট্যাঙ্কের থেকে তেলের পাইপ ঢুকাই দিয়ে নিতেছে, ভরতেছে, আমরা দেখতেছি তো রাস্তা অনেকেই ভরে। এটা আসলে আমরা সৃষ্টি করছি হয়তো, যার প্রয়োজন নাই, যার 1 লিটার প্রয়োজন সে 10 লিটার নিচ্ছে, আর যার প্রয়োজন আছে সে পাচ্ছে না। আতঙ্ক কিছুই না, এটা আসলে আমরা বাঙালিদের স্বভাবগত, আসলে এটা দোষ, আতঙ্ক না। কারণ আপনি জানেন না কি দেশ পৃথিবী শান্তিতে আছে, এটা কোন তেলের তো সংকট নেই বাংলাদেশে। তেলের সংকট নাই আপনি কিভাবে বুঝলেন? সংকট না থাকলে অবস্থা কেন? সংকট নাই তো আমি এরকম লাইনে দাঁড়াইতেছি কেন বলেন? আপনি তেল তো দিচ্ছে, তেল দিচ্ছে পাচ্ছি, সংকট কোথায়? সংকট নেই তো আপনি রেশনিং করে দিচ্ছেন, তো রেশনিংটা তো সমস্যা। আমার লাগবে 5 লিটার, আপনি দিতেছেন 2.5 লিটার, তাহলে হইলো কিভাবে বলেন? 5 লিটার দিলে ভালো। তো বড় লাইন, মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো কি, মানুষের মধ্যে একটা অযথা প্যানিক। আমরা হলাম মানে ভীতু একটা ইয়া, তো আমরা চিন্তা করতেছি যে মনে হয় তেল আকাল হয়ে যাবে। আর আকাল যদি হয়, আপনি কয় লিটার আমি এটা রিজার্ভ করে রাখতে পারবো বলেন? 5 লিটার, 7 লিটার, তারপর 10 লিটার, 20 লিটার। একবারে কাটাবন্ত সিরিয়ালে দাঁড়াইছিলাম ভাই, মাঝখান দিয়ে অনেকে ঢুকে যায় হচ্ছে। কত সময় লাইনে দাঁড়িয়ে আছে? এই 1.5 ঘন্টার উপরে গো ভাইয়া। ভাইয়া তেল দিব 10 লিটার, এই 1.5 ঘন্টায় আমার 2 লিটার এমনি গেছে খালি স্টার্ট দিতে দিতেই মনে করেন। এটা হবে না ভাই, কি করবো মনে করেন যে কোনো রকম ঠেকার কাম চালানো। এখন এটা কোনো যুক্তিপূর্ণ কথা? আমরা 2.5 ঘন্টা, 2.5 পরে 3 ঘন্টা সিরিয়াল ধরে তেল নিতে পারতেছি না, আমার সামনে গাড়ি ঢুকে দিয়ে তেল নিতেছি। এটা হইলো অন্যান্য রাষ্ট্রের যুদ্ধের ক্ষেত্রে তেলের সংকটের কারণে, যার কারণে তেল নির্ধারিত করা হয়েছে যে 10 থেকে 20টা তেলের বেশি দেওয়া হবে না। যতক্ষণ তো সংকট পূরণ হবে না ততক্ষণ তো তেল দেওয়া হবে না। হ্যাঁ, বাংলাদেশ সংকট না, অন্য রাষ্ট্র সংকট আছে বিদায় যে কোনো সময় সংকট খাইতে পারে, যার কারণে এটা একটা নিয়মকরণ করে দেওয়া হয়েছে সরকার।